হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রূপা আজকে আর একটা ফ্যাশন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম ভীষণ রোগা হলে কীরকম ধরনের শাড়ি পরলে তোমাকে ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ভীষণ রোগা হলে কীরকম ধরনের শাড়িগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখা ভালো। কারণ আমি রোগা, এমন ধরনের ফ্যাব্রিক আমার কখনোই পরা উচিত নয় যেই ফ্যাব্রিকটা পরলে আমাকে আরও বেশি রোগা লাগবে। তো মার্কেটে এরকম কিছু কিছু শাড়ি আছে যেগুলো কিন্তু একটু অ্যাভয়েড করা উচিত। তো চলো শুরু করা যাক আজকের আর একটা ফ্যাশন ভিডিও। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে প্রেস করে তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যেতে পারো। আর আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, কথা বলতে চাও বা মেসেজ করতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ওখানে আমাকে ফলো করতে পারো। ওখানে আমার আইডি হচ্ছে _glam_curvytail, এই সেম নামেই রয়েছে। আর ওখানে আমাকে মেসেজ করলে কিন্তু আমি তোমাদেরকে ডেফিনেটলি রিপ্লাই করব। এখানে সবার প্রথম যে ফ্যাব্রিকটার কথা বলবো সেটা হচ্ছে জর্জেট। জর্জেট এমন একটা ফ্যাব্রিক যেটা কিন্তু আমাদের গায়ের সাথে একেবারে লেপ্টে থাকে, মানে চিপকে থাকে। এটাতে তোমার ফিগারটা আরও প্রমিনেন্টভাবে বোঝা যায়। তাই একেবারে সলিড কালারের জর্জেটের যে শাড়িগুলো মার্কেটে বিক্রি হয় সেই শাড়িগুলো একদমই পরা উচিত নয়, যেহেতু এগুলো একদম লাইট ওয়েট, বডির সাথে চিপকেও থাকে। প্লাস এই শাড়িগুলোতে তোমাকে ভীষণ রকমভাবে রোগা লাগে। আর তার সাথে যদি তুমি একটা ভীষণ ফিটেড ব্লাউজ পরো তাহলে তোমাকে রোগা আরও লাগবে। তাই এক্ষেত্রে আমি বলবো একদম প্লেন সিম্পল সলিড কালারের যে জর্জেটের শাড়িগুলো আছে সেগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত। দ্বিতীয় যে শাড়িটার কথা বলবো সেটা হচ্ছে ক্রেপ জর্জেট শাড়ি আর শিফন শাড়ি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা কিন্তু আমার গায়ের সাথে একেবারে মানে একদম স্টেপ হয়ে আছে। শাড়িটা আঁচলটা করেছে সুন্দরভাবে, আঁচলটা পরেছে, কুচিটা পরেছে, ঠিক আছে। কিন্তু এইটা যদি একটা রোগা মেয়ে পরে তার উপরেও সেম জিনিসটাই হবে, মানে তার গায়ের সাথে একেবারে স্টেপ হয়ে থাকবে, চিপকে থাকবে। আর যারা রোগা তাদের গায়ের সাথে যদি ফ্যাব্রিকটা একদম চিপকে থাকে তাহলে তাদেরকে আরও রোগা লাগে। তাই এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এইরকম ধরনের ক্রেপ জর্জের যে শাড়িগুলো আছে বা শিফনের যে শাড়িগুলো আছে সেগুলোকে একটু অ্যাভয়েড করে চলা উচিত। যদি তোমার একটু কনফিউজিং লাগে তাহলে আমি বলবো কী কী শাড়ি পরা উচিত সেই ভিডিওটাকেও একবার চেক আউট করে নিও। তো এই যে পরবর্তী অপশানটা বললাম এই অপশানটা থেকেও কিন্তু একটু দূরে থাকা উচিত। এরপরে আরও একটা শাড়ির কথা বলবো যেই শাড়িটা থেকে একটু দূরত্ব বজায় রাখা উচিত, সেটা হচ্ছে লাইক্রা ম্যাটেরিয়ালের শাড়ি। আমি এখানে যে শাড়িটা পরেছি গ্রিন কালারের, এটা একটা লাইক্রা ম্যাটেরিয়ালের শাড়ি। এই শাড়িগুলো না স্ট্রেচেবল, আর এই শাড়িগুলোর মেটেরিয়ালটা এমনই এটা আমাদের গায়ের সাথে একদম চিপকে থাকে। যেরকম লাইক্রা মেটেরিয়ালের আমরা যে টপগুলো পরি বা প্যান্টগুলো পরি সেগুলো দেখবে একেবারে ফিটেড হয়, সুন্দরভাবে ফিটিংসটা হয়। সেই রকমভাবেই লাইক্রা মেটেরিয়ালের কিন্তু শাড়িও পাওয়া যায়। এটা হয় লাইক্রার একটু শিমারি মেটেরিয়ালের ওপরে শাড়ি, যেই শাড়িগুলো বডি হাগিং শাড়ি হয়, মানে একদম তোমার গায়ের সাথে সুন্দরভাবে চিপকে থাকে। আর একটা হয় এইরকম ধরনের শাড়ি, এই শাড়িটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম। তো এই শাড়িগুলো না এরকম করে টানলে বাড়ে, এটা স্ট্রেচেবল শাড়ি। তো যদি তুমি খুব রোগা তাহলে আমি তোমাদেরকে বলবো এই ধরনের শাড়িগুলো আছে এই শাড়িগুলোর থেকে একটু দূরত্ব বজায় রাখো। এই শাড়িগুলো কিন্তু ভীষণ রোগা মেয়েদের উপরে অতটা ভালো লাগে না। যারা খুব রোগা তাদের কিন্তু একেবারে খুব ডার্ক কালারের যে শাড়িগুলো আছে সেই ধরনের শাড়িগুলোকে একটু অ্যাভয়েড করে চলা উচিত, এতে কিন্তু তাদেরকে আরও রোগা লাগে। তো তোমার যদি মনে হয় যে তুমি আরেকটু নিজেকে স্লিম দেখাতে চাও তাহলে পরতেই পারো, কিন্তু তোমার যদি মনে হয় যে না আমি নিজেকে আরও স্লিম দেখাতে চাই না তাহলে ভীষণ ডার্ক কালারের যে শাড়িগুলো আছে সেগুলোকে একটু অ্যাভয়েড করো। এছাড়াও আরও এক ধরনের শাড়ি আছে যেই শাড়িগুলোকে আমাদের একটু অ্যাভয়েড করা উচিত যারা ভীষণ রোগা। সেটা হচ্ছে হাই কন্ট্রাস্টের যে শাড়ি, মানে উপরের দিকটা একটা কালার আর নিচের দিকটা কুচির কাজটা একটা কালার, আর কন্ট্রাস্টটা মানে ভীষণ ডার্ক। একটা হয় ব্রাইট কন্ট্রাস্ট, মানে ধরো ইয়েলো আর পিঙ্কের একটা কন্ট্রাস্ট রয়েছে এবং দুটোই ব্রাইট কালার, হালকা হালকা কন্ট্রাস্ট, অতটা বোঝা যাচ্ছে না। কিন্তু একটা হয় ভীষণ ডার্ক কন্ট্রাস্ট, মানে ধরো হোয়াইট ব্ল্যাক, তারপরে ধরো ইয়েলো ব্লু। এরকম ধরনের যে হাই কন্ট্রাস্টের শাড়িগুলো আছে এইরকম ধরনের শাড়িগুলো পরলে তোমাকে আরও রোগা লাগবে। তাই আমি বলবো এরকম হাই কন্ট্রাস্টের শাড়িগুলো পরো না যদি তুমি ভীষণ রোগা হও। এছাড়াও আরও এক ধরনের শাড়ি আছে যেইগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত, সেটা হচ্ছে ভীষণ সরু বর্ডারের শাড়ি বা একেবারেই বর্ডার নেই যে শাড়িগুলো। এইরকম শাড়ির মধ্যে জর্জেট বা শিফনের শাড়িগুলো আমরা বেশি দেখতে পাই। যেমন এখানে এই গ্রিন কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা সুন্দর জর্জেটের শাড়ি, শাড়িটা আমার খুব ভালো লাগে। কিন্তু এই শাড়িটা একটা রোগা মেয়েকে পরলে আরও রোগা লাগবে, তার কারণ এর বর্ডারটা একদম সরু, প্লাস এটা যেহেতু জর্জেট তাই একটু সুন্দরভাবে ফিটেড, মানে বডি হাগিং শাড়ি এগুলো।
তাই এই শাড়িগুলো পরলে তোমাকে রোগা লাগবে। হ্যাঁ, যারা একটু হেলদি তারা কিন্তু এরকম ধরনের শাড়িগুলো পরতে পারে, কিন্তু যারা খুব রোগা তাদের এরকম ধরনের সরু বর্ডার বা একেবারেই বর্ডার ছাড়া যে শাড়ি সেইগুলোকে অ্যাভয়েড করে চলা উচিত। এমনিতে পরলে রোগা লাগে, প্লাস ধরো তুমি শাড়িটা পরে কোথাও যাচ্ছ আর সেই শাড়িটাতে কোনো বর্ডার নেই, যদি হাওয়া হয় না ওই শাড়িগুলো আরও গায়ে চিপকে থাকে, মানে ওয়েট থাকে না শাড়ির আঁচলে বা কুচির কাছে, তখন কী হয় শাড়িটা এরকমভাবে দোলে আর ওটা গায়ের সাথে আরও লেপটে থাকে। তো এই শাড়িগুলো অ্যাভয়েড করা উচিত। এছাড়াও শাড়ি আর ব্লাউজের কিছু কম্বিনেশনের কথা বলবো যেগুলো অ্যাভয়েড করা উচিত। যেমন ধরো তুমি একটা জর্জেট বা শিফনের শাড়ি পরেছো, পরতেই পারো, তুমি ভাবছো যে আমি রোগা তো কী হয়েছে পরবো, ওয়েল অ্যান্ড গুড, পরতে পারো, কিন্তু তার সাথে যদি তুমি এই রকম ধরনের ফিটেড ফুল স্লিভ ব্লাউজ পরো, এটা লাইক্রা মেটেরিয়ালের, তাহলে তোমাকে আরও রোগা লাগবে। তাই আমি বলবো এরকম ধরনের শাড়ির সাথে মেটেরিয়ালটা একটু কেয়ারফুলি চুজ করা উচিত। তাই এইরকম ফুল স্লিভ ব্লাউজ পরতেই পারো, কিন্তু এই যে মেটেরিয়ালটা আছে, স্পেশালি এই লাইক্রার যে ফিটেড মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালের ব্লাউজগুলো পরো না, এতে তোমাকে আরও রোগা লাগবে। এরপরে আরও একটা ব্লাউজ দেখাচ্ছি, এইরকম ধরনের ব্লাউজগুলো অ্যাভয়েড করা উচিত। ব্লাউজের ফিটিংসটা কিন্তু ভীষণ রকমভাবে ম্যাটার করে। যদি তুমি ভীষণ টাইট ব্লাউজ পরো সেটা কিন্তু ভালো লাগে না, আবার যদি তুমি ওয়েল ফিটেড ব্লাউজ না পরো আর ব্লাউজের স্লিভের লেন্থটা এতটা থাকে যেটা এই ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু তোমাকে রোগা লাগবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো একটু ছোট করে নাও, ছোট করে নিয়ে ওই স্লিভের যে ব্লাউজগুলো আছে সেগুলো পরো, তাহলে দেখবে তোমাকে বেটার লাগছে আর অতটা রোগা লাগছে না। আর যেহেতু এখানে ফিটিংসটা ভালো নেই, তো তোমাকে আরও রোগা লাগতে পারে, তাই এই রকম স্লিভের ব্লাউজগুলো অ্যাভয়েড করা উচিত। এটা এই স্লিভটাকে কি বলেন আমি ভুলে গেছি। ভীষণ রোগা হলে ব্লাউজের নেকলাইনের দিকে একটু ধ্যান দেওয়া উচিত। যদি তুমি খুব রোগা তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো সুইট হার্ট নেকের ব্লাউজটাকে একটু অ্যাভয়েড করো, আবার টার্টল নেকের যে ব্লাউজগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করো, বা এরকম হাই নেকের যে ব্লাউজগুলো আছে সেগুলো অ্যাভয়েড করো। মিডিয়াম নেকলাইনের যে ব্লাউজগুলো আছে সেইগুলোকে সবসময় ক্যারি করা উচিত। ভীষণ ডিপ নেকলাইন পরলেও যেরকম তোমাকে রোগা লাগবে, আবার খুব ছোট্ট নেকলাইন পরলেও কিন্তু তোমাকে রোগা লাগবে, তাই তোমাকে একটু কেয়ারফুলি ব্লাউজের নেকলাইনটা চুজ করতে হবে। এটা ছিল আমার আজকের ভিডিও, আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বললাম কীরকম ধরনের শাড়ি তোমাদের অ্যাভয়েড করা উচিত যদি তোমরা খুব রোগা হও। তো এখানে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কটন শাড়ি। কটন শাড়ির মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে, কিন্তু যেই সমস্ত কটনের শাড়িগুলো একেবারে প্লেন, পাঠার কিছু নেই, প্লাস যেই সমস্ত কটনের শাড়িগুলো গায়ের সাথে চিপকে থাকে, এরকম অনেক হ্যান্ডলুম শাড়ি আছে যেগুলো একেবারে বডির সাথে একবারে চিপকে থাকে, সেই শাড়িগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটাকে তোমরা শেয়ারও করতে পারো। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।